সো এরকম একটা কোশ্চেন দেয় এক্সাম্পল 3.1 এরকম কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য নোড ভোল্টেজ অফ দিস সার্কিট। সো এখানে একটা সার্কিট দেওয়া আছে যেখানে পয়েন্ট করছে এ বি এই এই যেখানে 1 2 দিছে এইটা এই মানে হলো এটা হলো একটা নোট, এটা হলো একটা নোট, এই প্রান্তগুলো এটা নোট বুঝাই দিছে। সো আমাদের নোটগুলার কী বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে। সো আমরা এটা লিখতে পারি এই নোটটার জন্য লিখতে পারি এখানে V1 আর এখানে লিখতে পারি V2, মানে V1 আর V2 বাইর করতে হবে আমাদের। সো যখন এই নোটটা দেখি প্রথমে এই নোটটা কী হইতেছে, এই দিক দিয়ে কারেন্ট আসতেছে, এখানে কারেন্ট আসতেছে যেটাকে আমরা I1 ধরি, যেটার ভ্যালু হলো 5। এই তো সো এটা এইভাবে আসতেছে, এটা ঢুকতেছে, এই কারেন্ট ঢুকতেছে ঢুইকে আবার এই দিক দিয়ে বাইরে হইতেছে যেটাকে আমরা I2 ধরছি, আর এই দিক দিয়েও বাইরে নিচ দিয়েও বাইরে হচ্ছে, এই দিক দিয়ে ঢুইকা এই নোটে আসছে কারেন্ট, এই দিক দিয়ে ঢুইকা নোটে আসছে, আর তারপরে এই I2 আর I3 এটা এই দিক দিয়ে বাইরে হয়ে গেছে। এটা এটা হলো ফার্স্ট নোটের জন্য। সো সেকেন্ড নোটে আসি, সেকেন্ড নোটে সেম, সেকেন্ড নোটটা I2 দিয়ে ঢুকতেছে, I2 মানে এখানে I2 লিখি, I2 দিয়ে ঢুকতেছে, আবার I2 দিয়ে ঢুকতেছে, আর এটা কী হবে, এটা ঢুকতে এটা এই দিক দিয়েও ঢুকতেছে। সো এটা হবে I4 মানে এইদিকে মানে I4 মানে এদিক দিয়েও ঢুকতেছে, এই দিক দিয়ে স্যার বাইরেতেছে, এদিক দিয়ে বাইরেতেছে যেটাকে আমরা I5 ধরবো, I5, আর এই দিক দিয়েও কিন্তু বাইরেতেছে যেটাকে আমরা এদিক দিয়ে বাইরেতেছে, মানে এটা হলো I1 I4 এর ভ্যালু কিন্তু এখানে 10 দেওয়া হচ্ছে, 10 মানে বোঝাইতেছে যে I2 দিয়ে ঢুকতেছে আর I4 দিয়ে ঢুকতেছে আর বাইরেতেছে I1 আর I5 দিয়ে, কারণ এদিক দিয়ে বাইরেতেছে, এই দিক দিয়ে বাইরেতেছে, ঢুকতেছে কিন্তু এই দিক দিয়ে আর এই দিক দিয়ে ডিরেকশন দেওয়া আছে এইদিকে। সো আমরা ফার্স্টে লিখি নোট KCL ফলাবো। সো ফার্স্টে KCL অ্যাট নোট 1। সো নোট 1-এর জন্য যদি লিখি, নোট 1 মানে V1। সো এখন দেখি এটা কী আসলে I1 দিয়ে ঢুকতেছে, I1 দিয়ে ঢুকছে আর I2 আর 3 দিয়ে বাইরেছে। সো I2 প্লাস I3, I1-এর ভ্যালু কত, 5। I2 বাইর করার জন্য আমরা জানি V = IR, যেটাকে আমরা লিখতে পারি I = V/R। সো I2-র জন্য হবে, I2-র জন্য কিছু I2 কোথায় আছে, I2 আছে V1 আর V2-র মাঝখানে। সো এখানে হবে V1 মাইনাস V2 আর এটার মাঝখানে আর কত আছে, 4। সো 4 ভোল্ট, 4। আর I3-র জন্য হবে সেম, I3-র জন্য যদি আমরা দেখি I3 মানে এটা। সো এটাতে কী হইতেছে, এটাতে হচ্ছে V1 দিয়ে ঢুকতেছে আর নিচে যাইতেছে, নিচে গেলে তো 0 হয়ে যায়, গ্রাউন্ডে গেলে তো নিচে 0 হয়ে যায়। সো V1 = 0 হবে, আর এই জায়গায় আর কত আছে, 2 ভোল্ট। সো 2 সো 2 এটা হবে I2-র জন্য। সো আমরা এগুলো মান বসাই দিই সমীকরণে, V1 মাইনাস V2 = 2 প্লাস V1 মাইনাস 0 সরি এটা 4 হবে, 4 আর 2। সো যদি আমরা এটা করি তাহলে হয় নিচে আসে 4 আর 4 V1 মাইনাস V2, আর এটা যদি করি তাহলে হচ্ছে প্লাস 2 V1 আর 0তে এমনি বাদ করে দেয়। সো এখন যদি আমরা করি এটা গুণ দিলে 20 হয়ে যায়, এটা এই পাশে নিয়ে আসছি আর এটা এই পাশে নিয়ে আসছি। সো এটা গুণ 20, 20। এখানে যদি লিখি কি হয়, V1 V2 3V1 মাইনাস 2V2, এটা লিখলাম, গুড। দেন আমরা যদি এটা করি 3V1 = 20 মাইনাস V2, একটা সমীকরণ দিই, এখানে সমীকরণ দিলাম। তারপরে আমরা দ্বিতীয়টা দেখি, প্রথমটার কাছে দ্বিতীয় KCL এট নোট 2-র জন্য। সো নোট 2-র জন্য আমরা করতে পারি, নোট 2 দিয়ে কী হইতেছে, I2 দিয়ে ঢুকতেছে আর I4 দিয়ে ঢুকতেছে আর বাইরেতেছে I1 দিয়া আর I5 দিয়া। সো আমরা লিখতে পারি I2 প্লাস I4 I1 প্লাস I5। সো I2 তো আমরা জানি, I2 তো আমরা দেখছি এটা পাইছি হচ্ছে V মাইনাস V2 = 4 প্লাস I4 কোনটা, I4 হচ্ছে I4-এর ভোল্ট 10, সো এটা 10 হবে, 10 আর এর মান তো 5 আমরা জানি, ওই যে উপরে দেখতে 5। আর এখানে I5 হলো I5 কি হইতেছে, V2 দিয়ে ঢুকতেছে আর নিচের দিকে যাইতেছে, মানে V2 - 0।
আর এদিকে কত আছে 6, সেটা হবে কী হবে জানি v2 মাইনাস 0, নিচ দিয়ে দেখতেছে আর নিচে তো 6 আসছে, ওইটা এরকম একটা সমীকরণ আসবে। সো আমরা এগুলোকে সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে যদি করি, সরি এটা এই সমীকরণ এই পাশে করি আর এটা এটা পাশে রাখি। সো v1 প্লাস v2 মাইনাস 4 মাইনাস এটা তো 0 তো বাদ চলে যায়, সো v2 এটা প্লাস আছে, মাইনাস হয়ে যায় 6, আর এখানে থাকে 5 মাইনাস এটা কত 10 না 10। সো এটা যদি আমরা করি তাহলে হয় এটা করলে লসাগু করলে হয় কত হয় 4 আর 6 করলে যদি 2 2 2 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 12, সো 12 12 4 দিয়ে ভাগ দিলে কত হয় v1 মাইনাস 12 4 4 দিয়ে ভাগ দিলে 3 থাকে, স্যার 3 v2 মাইনাস v2 এখানে মাইনাস, এখানে কত থাকে v মাইনাস এখানে 6 মানে 2 v2 v2 আর এখানে মাইনাস 5 থাকে, তো মাইনাস 5 মাইনাস 10 মানে 5 এরকম থাকে। সো আমরা এই সমীকরণ একটা পাইছি। সো যদি আমরা লিখতে নিচে কিছু লিখি, যদি আমরা 12 গুণ হয়ে যায়, সো এখানে হবে মাইনাস 60, কারণ এখানে মাইনাস আছে, সো মাইনাস 60 আসলো। আর এটা যদি করি 3v1 মাইনাস 3v2 মাইনাস 2v2, এখন এটা করলে আসে 3v1 মাইনাস 5v2 মাইনাস মাইনাস 5v2 সমান মাইনাস 60, আর 3 কি এর মান পাইছিলাম, একটা সমীকরণ পাইছিলাম যে সমীকরণ কত সমীকরণটা পেয়ে জানি, সমীকরণটা এরকম আসলো যে সমীকরণ পাইছিলাম যে এটার একটু আরেকটু লেখা দিই, c1 সমান সমান 20 ভাগ মাইনাস 2 সমান সমান নিচে 3, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর 1 নম্বর সমীকরণ। b সমান সমান 20 মাইনাস 20, ও মাইনাস না তো, এটা এই পাশে গেলে তো প্লাস হয়ে যাবে, সো এটা প্লাস হবে, সো প্লাস v2 প্লাস 20 প্লাস v2 সমান সমান 3, এটা হলো v1 যে সো যে আমরা v1 এর যদি মানটা বসাই দিই তাহলে হয় 20 প্লাস v2 বাই 3 আর মাইনাস 5 এখানে 5v এখানে মাইনাস 60, এই 3 আর 3 কাটা চলে যায়, সো এখানে থাকে 20 প্লাস v2 মাইনাস 5v2 সমান সমান 60, এই 20 এই পাশে চলে যায় যদি, তাহলে হয় এটা 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 করলে তো কত হয়, এটা করলে 4 থাকে, মাইনাস 4 থাকে, মাইনাস 4, আর এই 20 এই পাশে চলে মাইনাস 20 হয়ে যায়, মাইনাস 20, আর এটা যদি আমরা করি মাইনাস 42 সমান সমান মাইনাস 80, মাইনাস মাইনাস চলে যায়, তাহলে আমরা লিখতে পারি এটা যে v2 সমান সমান 80, আর উই ক্যান রাইট v2 সমান সমান 80 বাই 4 নিচে চলে যায়, সো এটা করলে আসে 20 ভোল্ট। সো v2 মান হলো 20 ভোল্ট। এখন আমরা যদি এই v2 মান আমরা যেটা পাইছিলাম v2 মান ইন ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই, যেটা যে v1 সমান সমান আসছিল যে 20 যোগ v2 সমান সমান 3। সো এটা যদি করি আমরা করি 20, এই v2 মান তো 20 আসছে, তো এখানে 20 বসাই দিই 20, তাহলে হয় 40 ভাগ 3, যেটা করলে আসে 13.33 ভোল্ট। সো v1 এর মান হলো 13.33 জাস্ট এটাই।